মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, আমরা আপনাদেরকে সেলুট দিই। আমরা কেন আপনাদের জন্য অনন্তকাল অপেক্ষা করব বলেন আপনারা? এই হাজার হাজার মানুষের রাতের বেলায় সমাবেশ থেকে, বিজয় সমাবেশ থেকে আমি বলছি, আমি দাবি করছি, আমার নেতা তারেক রহমান, আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন আমরাও তাই বলছি। দ্রুত বাংলাদেশের নির্বাচন দেন। আপনাদের কাছে শুধু বলতে চাই বন্ধুরা, আজকে দেশে নতুন সরকার এসেছে। নতুন সরকার কারা? ওই আবু সাইদ রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা যে হাত উঁচু করে বলছিল তোর গুলি, মুখ দিয়ে গুলি লেগেছে, পেট দিয়ে বের হয়ে গিয়েছে, দৌড় দেয় নাই। আমি বলেছিলাম প্রথম এই আবু সাইদ হলো একবিংশ শতাব্দীর বীর শ্রেষ্ঠ। আমি প্রথম বলি, এখন তো কত বীর বলে আপনার লক্ষ্য করবেন। অথবা ফজলুর রহমান আগের দিন যে কথা বলে 3 দিন বলে অন্যরা সে কথা বলে। এখন আমি বলতে চাই, এই যে সরকার এসেছে, এই সরকার প্রতিদিন খবর পাঠায় বিভিন্ন ভাবে, ভাইকে বলেন, স্যারকে বলেন, নেতাকে বলেন, উনি যাতে এত কথা বললে আমরা খুব খুবছি, এত গরম হইতে চান, শীতের দিনে গতি খুব গরম লাগে, এতদিন থাকতে চান কে? আপনার তো অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো সব সময় বলি, কোন গাছ লম্বা না কলা গাছ লম্বা বলেন তো আপনারা? কোন গাছ লম্বা, কলা গাছ না বট গাছ? বট গাছ যদি লম্বা হয়, নির্বাচিত সরকারের আয়ু যদি 5 বছর হয়, তাহলে অনির্বাচিত সরকারের আয়ু 3 মাস 6 মাস হইতে পারে। আপনার 10 বছর থাকতে চান কেন? এগুলা করেন কেন? ইলেকশনের কথা বলে মুখ কালা করেন কেন? ইলেকশন করবেন না? আমরা এমনি বলে দেব, 77 বছর বয়স ফজলুর রহমান, 10 বছর আপনারা থাকলে আমার বয়স হইব 87, কোমরে দুর্বা উঠবো। ইলেকশন করবেন না? বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারেক রহমানের মতো 60 বছরের মেচিউর লিডার এখন আছে। আল্লাহর রহমতে আমার নেত্রী সুস্থ হয়ে আসবে। এই দেশ এই মুহূর্তে ভোট হলে পরে 90% সিট পাবে বিএনপি। তাহলে বিএনপি পয়সা থাকবো কেন? আপনি দেশ চালাইবেন, নাক টিপলে দুধ বাইরে, আপনি দেশ চালাইবেন কে? আপনি? আমি একদিন ওই ভদ্র মহিলার উনি উপদেষ্টা, মনে বলছি আপনি কে এত বড় কথা বলেন? আপনার বাপ তো মুক্তিযুদ্ধের সময় দালাল ছিল। আমরা কি করবো? শুয়ে ফেলবো? কারো ক্ষমতা নেই। আমি আজকে আপনাদেরকে বলি, আমাদের মহাসচিব প্রত্যেক দিন বলে দ্রুত নির্বাচন দেন, যত দেরি করবেন নির্বাচন দিতে দেশ তত জটিলতার দিকে যাবে। আমাদের প্রধান নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রত্যেক দিন বলেন নির্বাচন দেন, নির্বাচনের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যার সমাধান। আপনারা কর্ণপাত করেন না। আমি আজকে ইটনা থেকে দাঁড়িয়ে বলছি, এই হাজার হাজার মানুষের রাতের বেলায় সমাবেশ থেকে, বিজয় সমাবেশ থেকে আমি বলছি, আমি দাবি করছি, আমার নেতা তারেক রহমান, আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন আমরাও তাই বলছি। দ্রুত বাংলাদেশের নির্বাচন দেন। নির্বাচন দিয়ে পরীক্ষা করেন বাংলাদেশের মানুষ কোন পক্ষে আছে। এখন তো সবাই বলে আমি জনপ্রিয়, নির্বাচন না হলে তো জনপ্রিয়কে সেটা বোঝা যাবে না।
কাজে আমি আজকে এই সভা থেকে দাবি করছি, তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেন। যদি আপনারা ইলেকশন করতে চান, যদি আপনারা দল করেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। নিশ্চয়ই দল করার অধিকার আপনাদের আছে। আসেন মাঠে, ইলেকশন করে দেখেন। মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, আমরা আপনাদেরকে সেলিউট দিই, আপনারা দেশ চালাবেন। আর মানুষ যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেয়, আমরা কেন আপনাদের জন্য অনন্তকাল অপেক্ষা করবো বলেন আপনারা?